না তো ব্যাপার হচ্ছে যে হ্যাঁ জানানো দরকার না। বলো অমিতা, শুরু করো, তুমি স্টার্ট করো তারপর আমি বলছি। বলো, হ্যাঁ স্টার্ট করো। আচ্ছা, আমরা আগেই জানিয়েছিলাম যে 12ই জানুয়ারি আমরা শহীদ মিনার ময়দানে নট কল ফর ভেরিফিকেশনদের যে রিট পিটিশনের যে কাগজপত্রগুলো সংগ্রহ করব। তো সেই রিট পিটিশনের কাজ আমরা আজকে ওকালতনামা সাইনের কাজগুলো করছি এবং গতদিন যারা ডকুমেন্টসগুলো দিয়ে যেতে পারেনি তাদের ডকুমেন্টসগুলো আমরা সংগ্রহ করেছি, আর নতুন যারা আজকে দিল সেইগুলো আমরা সংগ্রহ করেছি। আমাদের যে এসএসএমের পক্ষ থেকে দুটো রিড হয়েছে সেটা আপনারা সকলেই জানেন, যে একটা অ্যাফোর্সেড ভ্যাকেন্সির নিয়োগ চেয়ে, আরেকটা হচ্ছে যে বিভিন্ন গ্রাউন্ডে যে সিঙ্গেল আর্নিং মেম্বার, তারপরে সিরিয়াসলি ইল বা সিঙ্গেল মাদার, তো এইসব বিষয় বা হাউজিং লোন রয়েছে, এইসব বিষয়গুলোকে মাথায় রেখে আমরা যে রিট পিটিশন ফাইল করছি, সেই রিট পিটিশনের যারা পিটিশনার হতে চান তাদের সই সংগ্রহ কাজ আজকে শহীদ মিনার ময়দানে হলো। তো যে এসএসএম সর্বতোভাবেই সবার সঙ্গে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক আমরা লড়াইয়ে কোথায় পৌঁছতে পারি, এবং আমরা যে লড়াইটা একসঙ্গে সবাই শুরু করেছিলাম সেটা আবার একসঙ্গেই শেষ করতে চাই। আমরা সবাই আবার আনটেন্টেড টিচার্স আবার সবাই স্কুলে ফিরতে চাই। এখানে হাবিব আছে, হাবিব কিছু বলুক, বাকিরা কিছু বলুক। আজকে যে কারণে এখানে আসা সেটা হচ্ছে যে এই অমিতা ওটা আমার ইয়েতে দাও মাথাটা। আজকে যে কারণে আমাদের শহীদ মিনারে আসা সেটা হচ্ছে যে যারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছিলেন 30 তারিখে তাদের একটা ডেট দেওয়া হয়েছিল, সেদিন অনেকেই আসতে পারেননি এবং নর্থ বেঙ্গলে যারা ছিলেন তাদের পক্ষেও আসা সম্ভব হয়নি। তাই নর্থ বেঙ্গলের যারা আছেন তাদের জন্য একটা ডেট আলাদা দেওয়া হবে শিলিগুড়িতে, সেটা আমরা চেষ্টা করছি কবে দেওয়া যায়। আর আজকে শহীদ মিনারে যেটা করছি আমরা সেটা হচ্ছে যে যারা নট কল ফর হয়েছিলেন তাদের বাকি যারা ছিলেন তাদের সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে আমরা মোটামুটি চিত্রটা দেখিয়ে দিচ্ছি এখন এই মুহূর্তে। অনেক এরকম একে একে অনেকেই আসছেন, সকাল থেকে অনেকেই ছিল, 12টা থেকে কাজটা শুরু হয়েছে, তো অনেকেই এসেছেন এবং এখনও আসছেন প্রতিনিয়ত। তো আজকে আমরা চাইছি এইদিকে মানে কলকাতা সারাউন্ডিং বা এই আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে তাদের পুরোটা যেন আজকে কমপ্লিট হয়ে যায়, তাই একটু সময় নিয়েই করছি আজকে। আমরা ধৈর্য ধরেই করছি কাজটা, কারণ একজন দুজন করেও আসছে সেটাও আমরা মাথায় রেখেছি, অনেকে দূর থেকেও আসছেন, তার জন্য আছি। তো এইটা ছিল নট কল ফর ভেরিফিকেশনদের জন্য একটা বার্তা যে এখানে কাজটা হচ্ছে, আর আমরা জেএসএসএম এর তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। জেএসএসএম এর যারা মেম্বার্স আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে তারাও অনেকেই এসছেন, রূপা এসছে দেখলাম, মেদিনীপুর থেকেও এসছেন, আমি নিজে এসছি, তো অনেকেই এসছেন, প্রত্যেকেই নিজের যেটা কর্তব্য সেটা করার চেষ্টা করছি আমরা। অমিতদা আছে, তো হুমায়ুন এসছে ইয়ে থেকে, বসিরহাট থেকে, তো প্রত্যেকেই নিজের কর্তব্যটা পালন করার চেষ্টা করছি। এটা নট কল ফর ভেরিফিকেশনদের জন্য বললাম। আর কোথায় চললাম, আচ্ছা ঠিক আছে। মুর্শিদাবাদ থেকে এসেছিলেন দাদা, আমাদের প্রিয় বুলেট দা। হ্যাঁ ঠিক আছে, বুলেট গাড়ি, হ্যাঁ এসব ছোটো দা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে মুস্তাফিজুরও এসছে আজকে। অভিজিৎ ভুলিয়ে ফেলেছি, সরি। আচ্ছা, মালদা থেকে অভিজিৎ এসছে, আমি বলতেই ভুলে গেছি, খুবই সরি। মালদা থেকে মুখগুলো একই রকম, তো ভুলিয়ে ফেলেছি। মালদা থেকে এসছে ও, অভিজিৎ এসছে, খুবই কর্মঠ ছেলে, ও এসছে। আর যে বিষয়টা এবার বলি, এবার কিছু কথা আমি বলি, একটু মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে অদ্ভুতভাবে দেখছি কিছু দিন থেকে, পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে অনেকেই দেখছি শীত ঘুমে চলে গেছে, অনেকেই মানে শুধুমাত্র পিটিশনার নয়, অ্যাডমিন থেকে শুরু করে অনেকেই দেখছি শীত ঘুমে আছে। এতে সমস্যাটা হচ্ছে যে একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছি, একটা পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, প্রসেসটা অনেকটা এগিয়েছে, এতদূর অবধি ঠিক আছে। কিন্তু এটা যদি এখন ভেবে নেন যে প্রসেসটা এগিয়েছে মানে আমাদের আর কোনো মানে খোলা আকাশে আর কোনো মেঘ নেই, সেটা কিন্তু ভুল ধারণা। মেঘ প্রচুর রয়েছে, লড়াই প্রচুর বাকি আছে, সেটা আমরা বুঝতে পারছি, কারণ অলরেডি একবার আমরা এইসব নিয়ে ভুগেছি। মানে বলে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে লড়াই, তো আমাদের সিচুয়েশন তাই। তো প্রচুর ভুগতে হয়েছে এই ছোট ছোট গাফিলতিগুলোর জন্য, প্রচুর ভুগতে হয়েছে। সেকেন্ড টাইম আবার যেন না হয়। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের থেকে আমাদের
পেছনে লাগার লোকের সংখ্যা অনেক বেশি এবং তাদের অ্যাক্টিভিটি অনেক বেশি, তাই আমাদেরকে অত্যন্ত পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে, মারাত্মকভাবে অ্যাক্টিভ থাকতে হবে। এই অ্যাক্টিভিটিটার মধ্যে একটা ঘাটতি পড়ছে আমি ফিল করেছি। তো প্রত্যেকটা জেলার যারা মেম্বার রয়েছেন এবং যারা পিটিশনার রয়েছেন তারা প্রত্যেকে অ্যাক্টিভ থাকুন, গ্রুপগুলো নিয়মিত ফলো করুন এবং আরেকটা বিষয় যেটা বলেছিলাম যে কোন কোন জায়গায় কী কী ধরনের সমস্যা হচ্ছে, যে কোন কোন স্কুলে 2016 ক্যান্ডিডেটদেরকে নিয়ে কী কী সমস্যা হচ্ছে তার একটা চিত্র আমরা দেখতে চাইছিলাম, মানে আমি চেয়েছিলাম এটা, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো ওইটা একটু জানাবেন কোথায় কি সমস্যা হচ্ছে সেই ব্যাপারটা। আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকে অ্যাক্টিভ থাকুন, ইউনাইটেড থাকুন, কারণ কমপ্লিট কিন্তু হয়ে যায়নি, জাস্ট একটা এক্সটেনশন হয়েছে অগাস্ট অবধি। তার জন্য কিন্তু আরামসে বসে থাকার কোনো মানে নেই, আপনাদেরকে কিন্তু রেডি থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। কারণ জানেন আমরা বারবার প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় আমাদেরকে বারবার, আর আমাদের লড়াইটা তো সহজ কোনো দিনই ছিল না, এখনও নেই। লড়াইটা কিন্তু লড়ে যেতে হবে এবং প্রত্যেকে একটু অ্যাক্টিভ হন, কারণ এরপরে এই ব্যাপারটা নিয়ে আরও চলবে, জল ঘোলা হতে থাকবে। 25-এর যেটা চলছে সেটা নিয়েও জল ঘোলা হতে থাকবে এবং হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। তাই যারা লড়ছে এখানে আছে লোকালি তারা তো চেষ্টা করছেই, আমরা যারা আশেপাশে যারা আছি আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সেটা করবো, আমরা সেটা করার চেষ্টা করছি। আপনাদেরকেও সেটা করতে হবে এবং যারা ডাক পেলেন না তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে শেষ দিন অবধি, যতদিন পর্যন্ত না তাদের একটা সুরাহা হচ্ছে সেটা করতে হবে। আর যেটা বলছি বারবার, যে শীত ঘুম দেবেন না, শীতকাল পড়ে গেছে বলে শীত ঘুম দেবেন না, জাগুন, কারণ অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই এখনও। মানে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে হ্যাঁ যে আছে, কিন্তু যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে, তার জন্য কিন্তু আমাদেরকে রেডি থাকতে হবে সব সময়। বারবার কথাগুলো এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিছু না কিছু নতুন হচ্ছে, কিছু আবার যে খারাপ আসবে না তার কোনো গ্যারেন্টি নেই, আবার আসতে পারে। তো সেই জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে, রেডি থাকতে হবে প্রত্যেকটা সময়। ঠিক আছে, আমরা সবাই আমাদের যে দৈনন্দিন কাজ সেগুলো করবই, কিন্তু আমাদের এই ইউনিটিটাকে রাখতে হবে, মিটিংগুলো করতে হবে, প্রয়োজনে ডিস্ট্রিক্ট মিটিংগুলো করতে হবে, আলোচনাগুলো বজায় রাখতে হবে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদেরকে ফান্ডিংটাকে চালু রাখতে হবে। কারণ আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু কেস চলছে, নতুন কেস চলছে এবং জেএসএসএম ছাড়া কেউ কিন্তু সেভাবে কোনো অ্যাক্টিভিটি দেখাচ্ছে না কোর্টে। সেক্ষেত্রে আমরা সাংঘাতিকভাবে লড়াইটা দিচ্ছি। তো তার জন্য প্রত্যেককে অ্যালার্ট থাকতে হবে, প্রত্যেকটা পিটিশনারকে অ্যালার্ট থাকতে হবে এবং যখন ফান্ডিংয়ের প্রয়োজন হবে আমরা জানাবো অবশ্যই। তো সেইভাবে আপনাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে, নাহলে কিন্তু লড়াইটা আমরা বেশি দিন করতে পারবো না। কারণ এই কয়েকটা মানুষ তো করতে পারবো না, আপনারাই শক্তি, আপনাদের উপস্থিতি এবং আপনাদের সাপোর্ট, এইটাই হচ্ছে আমাদের শক্তি। এবং আপনারা যদি গুটিয়ে যান বা আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন সেক্ষেত্রে আমরা দুর্বল হয়ে পড়বো, লড়াইটা দুর্বল হয়ে পড়বে। তাই আমার এটা আপনাদের কাছে আবেদন যে প্রত্যেকে কিন্তু অ্যালার্ট থাকবেন এবং প্রত্যেকে আপডেটেড থাকবেন সব সময়, কি হচ্ছে না হচ্ছে সব সময় কিন্তু আপডেটেড থাকবেন। বাকি কি হবে না হবে পরবর্তীকালে আরও আমরা জানাবো আস্তে আস্তে। তো আমরা যেগুলো জানাবো, যেগুলো বলবো, একটু ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন সময়টা সময়, এইটুকু করলেই যথেষ্ট। জেএসএসএম তার সাধ্যমতো রীতিমতো আইনি এবং রাস্তা লড়াই যেভাবে যা করা যায় করে যাবে। এইটুকু বলেই শেষ করছি। আর আজকে মোটামুটি যারা কাজটা করছে তাদের চেহারাগুলো একটু দেখিয়ে দিই, যারা কাজটা করছে। আছে আমাদের মালদা থেকে এসছে হচ্ছে অভিজিৎ, ওখানে ধীতিশ আছে, সজীবদা আছে, রূপা এসছে আসানসোল থেকে, আর সৌমি এসছে মেদিনীপুর থেকে। মোটামুটি এই কজন কাজটা করছে, আরও 2-1 আছি, আমরাও আছি। তো মোটামুটি আমরা কাজটা এইভাবেই গোটাচ্ছি, লোকজন আসছে, আস্তে আস্তে চলছে। এখন অনেকটা কাজ হয়েছে, এখনও অনেকটা বাকি রয়েছে। তো যে কথাটা বলার ছিল সেটা আমি আশা করছি বোঝাতে পেরেছি, যেভাবে শীত ঘুমে আমরা দেখছি যে চলে যাচ্ছি আস্তে আস্তে, সেটা যেন না হয়, কারণ লড়াই প্রচুর বাকি আছে। আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন এবং আপডেটেড থাকবেন এবং ইনস্ট্রাকশন আমরা যেভাবে যেটা দেবো সেটা আপনারা ফলো করবেন এবং আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে বিভিন্ন স্কুলে যেটা বলেছি আমি, যে সেইগুলো আমাদেরকে জানাবেন যে কোথায় কী প্রবলেম হচ্ছে, কাকে কী ফেস করতে হচ্ছে। কারণ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়েও একটা সমস্যা ফেস করতে হচ্ছিল, আমরা অনেকটা যতটা পেরেছি সলভ করে দিয়েছি সেই সমস্যার। এরপরেও হয়তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। কানেক্টেড থাকুন, অ্যালার্ট থাকুন, আপডেটেড থাকুন, এই বলে আমি লাইভটা শেষ করছি।